এটা আগে শুনবেই, এরপরে বিক্ষোভ। আরো অনেক মুসল্লি আসতেছে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ এখন আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে মাদ্রাসায় খবর ঘোষণা হয়েছে, নামাজের পরে সবাই এখানে আসবেন। আমাদের এখানে নামাজ পড়েছি, আমরা আনুষ্ঠানিক পরিবেশ এখন শুরু করতে যাচ্ছি। শুরুতেই আল্লাহ পাকের কোরআন কারীম থেকে তেলাওয়াত করবেন হযরত কারি সোহেল, হযরত কারি সোহেল সাহেব। মিছিল যাবে, তুমি আগে আগে প্রিয় তৌহিদি জনতা, আমাদের এখানে অনেক সাংবাদিক বন্ধু আছে, ইলেকট্রনিক মিডিয়া ভাইরা আছে, তাদের সংবাদের ভোটার এবং ভালো সংরক্ষণের জন্য সাতটা পর্যন্ত ফাঁকা যায়, ব্যানারের সামনে 7টা পর্যন্ত ফাঁকা যায়। শুধুমাত্র সাংবাদিক ভাইরা থাকবেন সত্যতার জন্য। তৌহিদি জনতা 7টা ফুল পর্যন্ত ফাঁকা যায়। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন হযরত হাফেজ মাওলানা ফরিদউদ্দিন সাহেব। হযরত হাফেজ মাওলানা ফরিদউদ্দিন সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি অনেক ভরাক্রান্ত হৃদয় নিয়ে, যেটা আমাদের কাম্য ছিল না। এক কুলাঙ্গার আমাদের ইসলাম নিয়ে, আমাদের কাবা নিয়ে, আমাদের আম্মাজানকে নিয়ে যে সমস্ত কটূক্তি করেছে, এর সর্বোচ্চ শাস্তি দাবি করার জন্য এখানে আমরা একত্রিত হয়েছি। একটা জিনিস চিন্তা করবেন, মুসলমানরা সব সময় শান্তিপ্রিয়, কোনো সময় দাঙ্গামা হাঙ্গামা চায় না। আপনারা যে হিন্দু মুসলিম যেই দাঙ্গা বাঁধানোর চেষ্টা করতেছেন, খোদার কসম করে বলছি এই বাংলায় আপনাদের ঠাঁই হবে না। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একই বাজারে বাজার করি, একই জায়গায় থাকি, আমাদের কোনো বিরোধ নাই। কিন্তু ইসকন নামে একটা সংগঠন বারবার হিন্দু মুসলিমদের মধ্যে ঐক্য নষ্ট করার জন্য চেষ্টা করতেছে। তোমাদেরকে বলতে চাই, শুনে রাখো, এটা ভারত নয়, এটা বাংলাদেশ। দিল্লি নয়, এটা
যদি কোন রকমের ইসলাম নিয়ে অশ্লীল মন্তব্য করে, বাংলার তৌহিদি জনতা এর জবাব সঙ্গে সঙ্গে দিয়ে দেবে ইনশাআল্লাহ। এখানে আসার আগেই আমার ছোট ভাইরা আমাকে ফোন দিয়েছে বারবার যে ভাই এরকম একটা ঘটনা ঘটেছে, আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আমি বলেছি একটু দেরি করো, মুরব্বীদের সঙ্গে পরামর্শ করে তোমাদেরকে বলছি। আমরা পরামর্শ করার আগেই আমার ছোট ভাইদের ইমান আমাদের চাইতেও এত বেশি যে তারা প্রশাসনের কাছে গিয়েছে, তাদের বাসায় গিয়েছে, তাকে খুঁজতেছে। এই জন্য বুঝতে হবে এই বাংলাদেশের মুসলমানরা যদিও নামাজ না পড়ে, যদিও কি সুন্নতি দাড়ি না রাখে, কিন্তু ধর্মের অবমাননা হলে কেউ মেনে নেবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য বলতে চাই আমরা কোন রকমের বিশৃঙ্খলা না করে, প্রশাসন আমাদের কাছে কথা দিয়েছে। প্রশাসন বারবার বলেছে যে আমরা আপনাদের সঙ্গে আছি, আপনারা কোন রকম আইন নিজের হাতে তুলে নেবেন না। আরে ভাই, আইন তো আমরা কোন সময় নিজের হাতে তুলে নেই নাই, কিন্তু আমাদের মুসলমানদের একটা আইন আছে না, সেই আইনের কি হবে? বলতে চাই আপনারা প্রশাসন যেহেতু আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমরা আমাদের তৌহিদি জনতাকে আশ্বস্ত করেছি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় তৌহিদি জনতা, এ পর্যায়ে আজকের এই ভিক্ষু সমাবেশে মূল্যবান বক্তব্য প্রদান করবেন হযরত মাওলানা মুজাদ্দিদ নাঈম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় তৌহিদি জনতা, কোন ধরনের ভূমিকা ভনিতা ছাড়াই বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন এবং এই দ্বীনের প্রত্যেকটা শেয়ার, এই দ্বীনের প্রত্যেকটা নিদর্শন আমাদের কাছে আমাদের প্রাণের চাইতে প্রিয়। আমাদেরকে উপর যদি কেউ আক্রমণ করে, সারা দুনিয়ার সমস্ত মুসলমান একদিনে দুনিয়া থাকায় চলে যাবে, তবুও ইসলামের কোন শেয়ারের কোন অবমাননা হবে এটা আমরা সহ্য করতে পারবো না। সারা দুনিয়ার একজন মুসলমানের এক ফোঁটা রক্ত বাকি থাকতেও এই জমিনে কোন কুলাঙ্গার আল্লাহর দ্বীনের কোন শেয়ারকে নিয়ে, কোন নিদর্শনকে নিয়ে অবমাননা করবে, এটা হইতে পারে না। আমরা প্রশাসনকে বলতে চাই, আমরা শান্তিপ্রিয় জনগণ, আমাদেরকে আমাদের শান্তিপ্রিয়টাকে আমাদের দুর্বলতা ভাববেন না। বারবার আমাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে। নরেন্দ্র মোদীর পেতাত্তাই বাংলাদেশে ঢুকেছে, এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য বারবার প্রচেষ্টা চালানো হচ্ছে। এই কিছুদিন আগে রংপুরে রাম মন্দির কেন্দ্রিক ঘটনা ঘটলো, তার কিছুদিন আগে হাইকোর্টের মধ্যে ইসকন সদস্য কর্তৃক একজন মুসলিম অ্যাডভোকেটকে হত্যা করা হলো। আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি এই পর্যন্ত এই ধরনের কোন ঘটনার প্রকৃষ্ট কোনো বিচার হয় নাই। আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই, বিচারহীনতা কিন্তু আমাদেরকে, আমাদের এই জনগোষ্ঠীকে আইন হাতে তুলে নিতে বাধ্য করবে। বারবার যদি এরকম ঘটনা ঘটে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার দ্বীনের নিদর্শন নিয়ে কটূক্তি করে কুলাঙ্গাররা যদি বারবার ছাড়া পেয়ে যেতে চায়, আমরা কিন্তু এই দেশের আইন, আমাদের জীবন, আমাদের এই কোনো কিছু তোয়াক্কা করবো না। আমরা কিন্তু আইন হাতে তুলে বাধ্য নিতে পারবো। আমি প্রশাসনকে বলে দিতে চাই, আপনারা এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যদি বজায় রাখতে চান, আপনারা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠান্ডা রাখতে চান, আগামী 24 ঘন্টার মধ্যে এই কুলাঙ্গারকে গ্রেফতার করতে হবে। আমি স্পষ্ট ভাষা বলতে চাই, আপনারা বাঘের লেজ দিয়ে কান চুলকানোর মতো দুঃসাহস করবেন না। এই কুলাঙ্গাররা যদি পার পেয়ে যায়, এই দেশের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণে এমন আগুন জ্বলবে, বঙ্গোপসাগরের প্রাণী দিয়ে ওই আগুনকে নিভাতে পারবেন না। আমি সকল তৌহিদি জনতার উদ্দেশ্যে বলতে চাই, এই ধরনের উস্কানিগুলো আমাদের জন্য এক একটা ফাঁদ।
এই কুলাঙ্গাররা রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য, আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নষ্ট করার জন্য এই কুলাঙ্গাররা একের পর এক এগুলো ভাগ করতেছে। তৌহিদি জনতাকে বলতে চাই, উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা শান্ত থাকুন। আপনারা কোনো ফাঁদে পা দিবেন না। কোনো ফাঁদে পা দেওয়াটা এই মুহূর্তে আমাদের জন্য বুদ্ধিমানের কোনো কাজ হবে না। আমি প্রশাসনকে বলতে চাই, অবশ্যই গুরুদাসপুর থানা এবং নাটোর জেলা প্রশাসনকে আমাদের এই মজলিস থেকে বলতে চাই, অবশ্যই আগামী 24 ঘন্টার মধ্যে এই কুলাঙ্গারকে আপনারা গ্রেফতার করুন। এই কুলাঙ্গারের ব্যাপারে আইনি পদক্ষেপ আপনারা কি নিচ্ছেন আমরা দেখতে চাই। এবং আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি, এইবারের ঘটনা আগের কোনো বারের মতো আর হবে না। আপনারা আশ্বাস দেন, আমরা চলে যাই। আপনারা বলেন আমরা দেখছি, আমরা চলে যাই। আপনারা বলেন আইন নিজের হাতে তুলে নেবেন না, আমরা চুপ করে বসে থাকি। আমরা এখানে থেকে স্পষ্ট ভাষায় বলে দিয়ে যেতে চাই, প্রশাসনকে বলতে চাই, এই তৌহিদি জনতা দেখছেন, এর মধ্যে ছোট বাচ্চারা আছে, এর মধ্যে মুরব্বীরা আছে, সবার মানসিক যোগ্যতা কিন্তু সমান নয়, সবার ধৈর্য কিন্তু সমান নয়। সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের সংবাদ, বিভিন্ন ধরনের ফোন, বিভিন্ন ধরনের তাদের প্রস্তাবনা আমাদের কাছে আসছে। অনেককে আমরা হাত ধরে বেঁধে রাখছি যে তোমরা শান্তি সম্প্রীতি রক্ষা করো। আমি প্রশাসনকে বলতে চাই, আপনারা যদি আগামী 24 ঘন্টার মধ্যে অ্যাকশন নিতে যদি না পারেন, এই উত্তপ্ত জনগোষ্ঠীর হাত কিন্তু আমরা ধরে রাখতে পারবো না। আল্লাহর রসুলের অবমাননা এবং ইসলামী শেয়ারের অবমাননার ক্ষেত্রে এই তরুণ প্রজন্ম এরা কোনো আলেমের ফতোয়ার ধার ধারে না, এরা কোনো প্রশাসনের চক্রাকারী ধার ধারে না, মামলা হামলার হুকুম ধরে না। আমি প্রশাসনকে বলে দিতে চাই, আপনারা যদি আইন শৃঙ্খলা বাহিনীকে, আপনারা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চান, আপনাদের জন্য একমাত্র বিতর্ক হলো, আপনাদের জন্য একমাত্র বিকল্প হলো এই কুলাঙ্গারকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসা। আমি এই কথা বলে এবং প্রশাসনকে আবারও হুঁশিয়ারি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আপনাদেরকে আজকের এই মুরব্বীদের পক্ষ থেকে জোরালো আহ্বান জানানো যাচ্ছে যে আমরা অবশ্যই আইন হাতে তুলে নেওয়ার বিশ্বাসী। আমরা বাড়ি ঘর চালায় পড়ায় নেওয়ার বিশ্বাসী না, কিন্তু যদি আমাদের পক্ষ থেকে যে আলটিমেটাম দেওয়া হয়েছে 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে যদি এই কুলাঙ্গার শিমুল হাওলাদারকে গ্রেফতার করা না হয়, বাংলাদেশের যে প্রান্তে থাক প্রশাসনের মাধ্যমে তার গ্রেফতার আমরা দেখতে চাই। আমাদের এই তাওহীদি জনতার দিকে সারা পৃথিবীর তাওহীদি জনতা তাকিয়ে আছে, দিনাজপুরের জনগণ কি করছে। আলহামদুলিল্লাহ, আমি আবারও অনুরোধ করছি, আমাদের আলটিমেটামের আগ পর্যন্ত আপনারা পশ্চিমকালেও ভাঙচুর অগ্নি সংযোগের চিন্তা করার আমাদের সামনে মূল্যবান বক্তব্য প্রদান করবেন ডাক্তার গুলাস্তার হযরত মাওলানা জনতা, আমি আপনাদের সামনে একটি হাদিস বলতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার কথার দ্বারা এবং হাতের দ্বারা অন্য ভাই নিরাপদে থাকে, এবং প্রকৃত মুমিন হচ্ছে ওই ব্যক্তি যার নিকটে অন্যের মাল এবং অন্যের জান নিরাপদ। তাই আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা কোনো আইন হাতে তুলে নেব না। যেই কাজটা করেছে এর চাইতে নিকৃষ্ট কাজ আর পৃথিবীর মধ্যে কোনো কুলাঙ্গার এরকম ধরনের কাজ করে নাই। তাই আমরা প্রশাসনের নিকটে দাবি জানাবো যে তাকে গ্রেফতার করে
দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ, আমি আমাদের যুবক ভাইদের আবারও আহ্বান করছি, আমাদের সামনে প্রশাসনের বড় সাইনবোর্ড, আমাদের এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আমি আপনাদেরকে বলবো, ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আজকে আমরা আমাদের গুরদাসপুর উপজেলার গুরদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষ থেকে ওনার আশ্বাস বাণী আমরা শুনবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত কর্মকর্তা গুরদাসপুর থানা। আমরা বেশি কথা বলবো না, গুরুত্বপূর্ণ দু একটা কথা বলে আমি আমার কথা শেষ করব। এখানে আপনারা লক্ষ্য করেছেন অধিকাংশ বক্তাই আমাদের সবার প্রতি একটা অনুরোধ করে গেছেন। এই অনুরোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন বিরোধী কোনো কার্যকলাপ আমরা হাতে তুলে দেব না। আপনারা আমাদের উপর আস্থা রাখেন, বিশ্বাস রাখেন। যে অপরাধ করেছে নিশ্চয় তার শাস্তি হবে, তার বিচারের সম্মুখীন হতে হবে। অতি দ্রুততম সময়ের ভিতরে তাকে গ্রেফতার করা হবে এবং দেশে প্রচলিত আইনেই তার বিচার হবে। আমরা আমাদের এক ভাই কথা বলেছে, সে এজাহার দাখিল করবে অতি দ্রুততম সময়ের ভিতরে। তার কাছে আমরা এজাহার গ্রহণ করব, মামলা হবে এবং গ্রেফতারের সকল পদ্ধতি পন্থা আমরা অবলম্বন করব। আপনারা জানেন সে ঢাকা বানারগঞ্জ ওই এলাকায় থাকে, আমাদের এলাকায় তার বাড়ি, কিন্তু এখানে সে বসবাস করেন না। আমরা খবর পাওয়ার সাথে সাথেই কিন্তু আমরা তার বাড়িতে গিয়েছি, আপনারা অনেকেই জানেন, দেখছি কেউ নাই। তো কথা আর বাড়াবো না, আপনাদের প্রতি আমার প্রশাসনের আকুল নিবেদন, বিশেষ অনুরোধ, আমরা গুরুদাসপুরবাসী যেমন শান্তিপূর্ণভাবে বসবাস করছি, আমরা যেমন শান্তিপ্রিয় মানুষ, আমরা আমাদের শান্তি অব্যাহত রাখবো। যে অপরাধ করেছে সে নিশ্চয়ই বিচারের সম্মুখীন হবে, শাস্তি পাবে। আপনারা ধৈর্য ধরেন, আইনের আজকের এই ভিক্ষু সমাবেশের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন গুরদাসপুর থানার জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক আলহাজ ওমর আলী শেখ, আহ্বায়ক আলহাজ ওমর আলী শেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আমরা সবাই অবগত হয়েছি আমাদের গুরদাসপুরের নামকে কলঙ্কিত করার জন্য হিন্দু সম্প্রদায়ের এক কুলাঙ্গার শিমুল বিশ্বাস আমাদের বাইতুল্লাহকে, মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান বাইতুল্লাহকে নিয়ে যেই কুরুচিপূর্ণ ছবি এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, বক্তব্য দিয়েছে, আমরা চাই ইসলামের দৃষ্টিতে যে শাস্তি অথবা দেশের প্রচলিত আইনে তার সর্বোচ্চ শাস্তি চাই।
আমি গুরদাসপুর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে প্রশাসনের কাছে দাবি করব, আপনি খুব দ্রুত সময়ের মধ্যে ওই কুলঙ্গারকে আপনি গ্রেফতারের আওতায় আনবেন, বিচারের আওতায় আনবেন, নতুবা এই তৌহিদি জনতা, ইসলাম প্রিয় জনতা কিন্তু থেমে থাকবে না। যেহেতু ওনার বাড়ি গুরদাসপুর থানা বা নাটোরে হওয়ার কারণে গুরদাসপুরের মানুষ থেমে থাকবে না। পাশাপাশি আমি হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে অনুরোধ করব, আপনারা শান্তভাবে আছেন, আমাদের ভাই, আমাদের প্রতিবেশী, আমরা সব সময় আপনাদেরকে ছায়ার মতো নিরাপত্তা দিব ইনশাআল্লাহ। আপনারা ওই কুলাঙ্গারকে আপনারা আইনের আওতায় নিয়ে আসেন, সহযোগিতা করেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আজকে আমাদের কিছুক্ষণের মধ্যে বিক্ষোভ মিছিল হবে। আমরা প্রশাসনকে ওয়াদা দিয়েছি, আমরা মুরব্বীরা প্রশাসনকে ওয়াদা দিয়েছি, কোনো ধরনের বিশৃঙ্খলা, ঢেল ছোড়া, জ্বালাও পোড়াও কিচ্ছু হবে না, শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল হবে। এবং মিছিল শেষে আমাদের সভাপতি সর্বজন চৌধুরী, হযরত মাওলানা মুফতি আব্দুল আহাদ সাহেব এবং হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব বক্তব্য রাখবেন। আমাদের ব্যানারের সামনে নেতৃবৃন্দ দাঁড়াবেন। এখান থেকে বাম দিকে যে মুজাম্মেল সাহেবের যে গুরদাসপুর বাজার, এরপরে পল্লী বিদ্যুৎ অফিস, রোকেয়ার মোড়, এরপরে হাসপাতাল হয়ে গোডাউন দিয়ে আমাদের মিছিলটা টিওনো অফিসে পুকুর পাড়ে সবাই অপেক্ষা করবে। আমাদের কয়েকজন প্রতিনিধি আমাদের নির্বাহী অফিসারের সাথে সাক্ষাৎ করবেন, এরপর আমরা দোয়ার মাধ্যমে শেষ করবো ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, শুনেন, আমার সিদ্ধান্ত হয়েছে ওইভাবেই হবে, কারো কোনো প্রমাণ কি চলবে না। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই বক্তব্যের সমাপনী এবং মিছিল পূর্ব সমাবেশে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি সর্বজন শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি আব্দুল আহাদ সাহেব। হযরত মাওলানা মুফতি আব্দুল আহাদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমানদার তৌহিদি জনতা, আমরা গভীরভাবে একটা কথা খেয়াল করি, ভাইরা আমার, যুবক ভাইরা আমার কথার প্রতি খেয়াল করো, আমাদের কথার প্রতি খেয়াল করো। এদিকে আসেন, আমাদেরকে এদিকে ফিরে নিয়ে আসেন, কথা হবে এখন, বক্তব্য হবে, কেউ যাবো না আমরা ওদিকে কেউ যাবো না, আমরা এদিকে আসি, বিরোধ নিয়ে আসে, আমরা এদিকে আসি, আমরা ওদিকে যাবো না। আমরা তাদের কথা মেনে নিব, কিন্তু আগামীকাল সকাল 10টার ভিতর যদি প্রশাসন আমাদের কোনো শিমুলের বিচার না করতে পারে, আইনের আওতায় যদি না আনতে পারে, আমরা সকাল 10টার পরে আমাদের পদক্ষেপ আমরা নিজেরাই নিব। সময় আগামীকাল সকাল 10টা, আগামীকাল সকাল 10টার মধ্যে শিমুলের বিচার না হলে আমরা আইন নিজের হাতে তুলে নিব, এইটুকুই। বাইতুল্লাহর যে হজরে আসওয়াদ আছে, যেটা পবিত্র বেহেশতের পাথর, এই পাথরখানাকে নিয়ে তারা যে পরিমাণ উশৃঙ্খলতা করেছে,
এই বাইতুল্লাহর পাথরের মধ্যে তারা শিবলিঙ্গের এই ছবি, এই বাইতুল্লাহর পাথরের এই ছিদ্রের মধ্যে তারা ঢুকে তারা কতটা নিকৃষ্ট বাইতুল্লাহর সাথে তারা শিবলিঙ্গের ছবি যোগ করে দেয়। আসওয়াদের সাথে তারা বাইতুল্লাহর সাথে শিবলিঙ্গের ছবি যুক্ত করে দিলে তারা কত বড় নিকৃষ্ট। বাজার দিয়ে এমনি বাড়াল গেলে তো হয় না। যেহেতু সময় দেওয়া হলো, যেহেতু সময় দেওয়া হয়েছে হচ্ছে 24 ঘন্টা। তাই না? হয় হয়। 24 ঘন্টা পর্যন্ত দেখা উচিত। আছে অফিস। এটা তো পুলিশ আগে দিয়েছে। আরে পুলিশ পালানো আগে হেটালি আসেন যান। আরে একা গেলে 5টা লোক আমার সাথে থাকলে তো হেটালি আসেন যান। Hello.